যেদিন কি না আপনার এই রেসিপিটা তৈরি করবেন সেদিন আপনার হাড়ের ভাত অবশ্যই শর্ট পড়বে, কারণ এই রেসিপিটা তৈরি করার পরে আপনি অনায়াসে একসাথে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। হে গেছে, আসসালামু আলাইকুম, আমি মাকে সকল আপনার সব ভালো আছেন এবং আমিও ভালো। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা মজাদার ও সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হতে চলেছে অনেক সহজ হলো কি হবে, রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। চলেন রেসিপিটা দেখা যাক। অলরেডি আমি হাঁড়িতে তেল গরম করে দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো দেখেন একদম ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব আপনার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে দিয়ে আমি কলমি শাকটাকে একদম ভাজা করে রান্না করব। এটা কলমি শাকের ভাজা না রান্না আপনারা ডিসিশন নেবেন, কারণ আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি, আপনারা যেটাই বলবেন সেটাই হবে। অসাধারণ একটা রেসিপি। দেখেন প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে এরপর একটু এর মধ্যে দিয়ে দিলাম আপনার ফালি করা কাঁচামরিচটা আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই আপনি মরিচ অ্যাড করতে পারবেন। তবে এখানে শুকনো মরিচ দিলে অনেক মজা হতে পারে, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারবেন। তো চলেন আজকে ইজিলি ভাবে রেসিপিটা দেখানো যাক। দেখেন এগুলো যখন একটু ভাজা চিংড়ি মাছটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়া মশলা। একদমই কোনো ঝামেলা ছাড়া রেসিপিটা করব আজকে। প্রথমে আমি দেখেন এর মধ্যে এখন দিয়ে দিব আপনার লবণ, যতটুকু পর্যন্ত আপনার লবণ লাগে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। একটু যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে, কালারটা দেখেন চেঞ্জ যখন হয়ে যাবে, তখন আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, যতটুকু পর্যন্ত লবণ লাগে 1 চামচ বা 2 চামচ যে অনুযায়ী লাগে সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি 1 চামচে 3 ভাগের অর্ধেক আমি মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা না দিলে চলতো, তবে এটা টেস্ট ব্যালেন্স রাখার জন্য এখানে মরিচের গুঁড়া না দিলেও চলতো। তারপর দেখেন এখানে 2-এর 1 কেটে 2-এর 1 শাক দিয়ে দিব। কলমি শাকটা কেটে 2-এ রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম আপনার আলু। একটা আলু দিয়েছি, বেশি আলু দিই নাই, জাস্ট এটা এমনি টেস্টের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারবেন, তবে আলু দিয়েও রান্না করলে খেতে অনেক ভালো লাগে, তাই জন্য আলুটা অ্যাড করা, না হয়তো দিতাম না। তো এবার দেখেন এগুলো দেওয়ার পরে শাকগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আর অবশ্যই আপনারা শাক রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, এতে করে আপনার শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আপনি যখন ঢাকনা ছাড়া রান্না করবেন তখন শাকের কালারটা একদম সবুজ থাকবে। তো আজকে রেসিপিটা দেখেন একদম ইজিলি। আপনি যদি বাসার মধ্যে 2 হাঁড়ি ভাত রান্না করেন তারপরও কভার করতে পারবেন না। এই রেসিপিটা এত অসাধারণ একটা রেসিপি, যারা হয়তো পছন্দ করে না তারা বলবে এটা আবার কি এমন রেসিপি যাতে করে ভাত শর্ট পড়বে। আপনারা একবার, যারা পছন্দ করেন না তারা একবার হলে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। আমি আপনাদেরকে কি বলবো, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কখনো বুঝতে পারবেন না এই রেসিপিটা কেমন হয়েছে। দেখেন এভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিব, যাতে করে আপনার শাকটা একটু মানে একদম শুকিয়ে না যায়, একদম বেশি শুকনা লাগে, আবার একটু ভিজা। আর তাছাড়া পানি দেওয়ার কারণ হচ্ছে আপনার আলু দেওয়াতে একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে, তাই জন্য একটু করে পানি দিব এখানে। না হয়তো পানি দেওয়া লাগবে না, আপনারা চাইলে পানি নাও দিতে পারেন, তবে একটু ধৈর্য সহকারে ভাজি করলে অনেক টেস্ট হবে। তো চলেন এবার তারপর রেসিপি পরের পর্ব দেখা যাক। এখানে আপনি যখন দেখতেছেন শাকটাকে একদম বললাম যে ঢাকনা দিয়ে ডাকবেন না, তাহলে শাকের কালার সবুজ থাকবে। ডাকবো কারণ আলুটা একটু বড় করে নিয়েছি, তাই জন্য একটু করে ডেকে দিচ্ছি যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। না হয়তো ঢাকনা দিয়ে ডাকা লাগবে না। আমার চ্যানেলগুলো ভালো করে দেখে আসবেন। কে এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে দেখেন অসাধারণ একটা রেসিপি হয়ে গেছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করে দেখেন তাহলে দেখবেন লস হবে না। আমার কথা মিলিয়ে নেবেন, সেম রেসিপি ফলো করে বাসায় একবার হলেও করবেন, তাহলে বুঝতে পারবেন সাধারণ জিনিস যে কি অসাধারণ হয়। সবসময় মাছ মাংস খেলে চলে না, একটু শাকসবজি খেতে কম বেশি সবাই জানে যে আপনার মাছ মাংসের চেয়ে শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। মাংসের মধ্যে যে পরিমাণের আপনার ভিটামিন আছে তার চেয়ে বেশি ভিটামিন আছে আপনার শাকসবজিতে। তো অবশ্যই আজকের রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। আর অবশ্যই আপনারা এই শাকটা কীভাবে পরিষ্কার এবং কুটবেন আপনারা যে আমার অ্যাবিয়াকি ব্লগ চ্যানেলটাতে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।